বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রংপুর সুরভি উদ্যানে দাঁড়িয়ে বলছি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে ও বিচারপতি আব্দুর রৌফের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে জাতীয় পার্টির জন্যে সমতল ক্রীড়াভূমি লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। ঢাকা শহরের 8টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের পোস্টার দেখা গেলেও তারা নির্বাচনী প্রচারণায় নামতে পারেনি। গ্রামে গঞ্জে জাতীয় পার্টির প্রার্থী, নেতা, কর্মী, ভক্ত ও সমর্থকরা গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে পালিয়ে লুকিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে বন্দি করে রাখা হয়েছিল এবং ওনাকে রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিতে দেওয়া হয়নি। বিএনপি ও জামাতে ইসলামী বাংলাদেশ জোটবদ্ধভাবে নির্বাচন না করলেও তাদের মধ্যে নির্বাচনী সমঝোতা ছিল। ওই নির্বাচনে বিএনপি 140 আসন, আওয়ামী লীগ এককভাবে 88 আসন ও জোটবদ্ধভাবে 101 আসন, জাতীয় পার্টি 35 আসন, জামাতে ইসলামী 18 আসন, স্বতন্ত্র 3 আসন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি 1টি করে আসন পেয়েছিল। সরকার গঠনের লক্ষ্যে জামাতে ইসলামী বাংলাদেশ লিখিতভাবে বিএনপিকে সমর্থন করলে এবং সমঝোতার ভিত্তিতে মহিলা আসন বিএনপি ও জামাত ভাগাভাগি করে নিলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 30টি মহিলা আসনের মধ্যে বিএনপি 28টি আসন নেয় আর জামাতে ইসলামীকে 2টি আসন দেয়। 1991 সালের 27 ফেব্রুয়ারির পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অবাধ হয়নি। ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।